অন্য ভূতের গল্প। রজত শুভ্র মজুমদার। ধরো ওর নাম সুকমা, আমারই বয়সী, ক্লাস 6-এ পড়ে নাকি? ওহো দাদু, ওদের দেশে আমার বয়সী ছেলে কোন ক্লাসে পড়ে আমি কি জানি? আচ্ছা সে না হয় হলো, তো গল্পটা কি? কি করেছে সুকমা? গল্প নয় গো দাদু, গল্প নয়, একেবারে সত্যি ঘটনা। গোল গোল চোখ করে গুগুল বলছে। আমি যেটা বলছি মন দিয়ে শোনো। আমি বুঝি মন দিয়ে শুনি না তোর কথা? দাদুর গলায় অভিমানের সুর। ধরো 3 বছর আগে সুকমার দাদু মারা গিয়েছেন। আচ্ছা ধরলাম। আজ 3 বছর পর সুকমা ওর দাদুকে আবার দেখতে পাবে। চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল গুগুলের। সেটা কি করে সম্ভব? দাদুর সন্দেহ ভরা প্রশ্নে শিশুর মতো কৌতূহলের মিশ্রণ বরাবরই টানে গুগুলকে। 3 বছর পর পর রসিয়ে বলতে শুরু করলো গুগুল। ওদের দেশে মৃত মানুষের সঙ্গে পরিবারের লোকেদের সাক্ষাৎ হয়, বুঝেছ? সে কি রে, কোন দেশ? সে দেশ কি এই পৃথিবী গ্রহেই অবস্থিত নাকি পৃথিবীর বাইরে? ইন্দোনেশিয়ার সুলাবেশি দ্বীপের নাম শুনেছ? কি বললি, কি বেশি? কম বেশির ব্যাপার নয় গো, গুগল হো হো করে হেসে উঠল। সুলাবেশি, সুলাবেশি। না দাদু ভাই, এরকম কোনো নাম আমি বাবার জন্মে শুনিনি। তবে শোনো, ঝানু মাস্টারমশাইয়ের মতো গুগল দাদুকে বোঝাতে শুরু করলো। পৃথিবীর একাদশ বৃহত্তম দ্বীপ হলো সুলাবেশি। সুলা মানে হলো দ্বীপ, আর বেশি মানে হলো আয়রন, লোহা। এই দ্বীপ শাসন করে ইন্দোনেশিয়া। তো এই সুলাবেশি দ্বীপের উপজাতিরাই প্রতি 3 বছর অন্তর মৃত স্বজনের সাক্ষাৎ পায়। কিভাবে? সেটা বলবো বলেই তো। তুমি তো জানবেই দাদু ভাই, সাধে কি আর তোমার বাবা তোমার নাম গুগল রেখেছে? নাতিকে কথা শেষ করতেই দিলেন না দাদু। রাত দিন ওই গুগল ঘেঁটে ঘেঁটেই তো তুমি গুগল হয়েছো বাবু সোনা। আমাদের সময় কি আর ওইসব বস্তু ছিল? আরে তুমি কথার মাঝে খুব বেশি বক বক করো। গুগলের গলায় বিরক্তি। আগে মন দিয়ে শোনো না ঘটনাটা। আচ্ছা বাবা আচ্ছা, বল তুই, আর কথা বলছি না আমি। কথা কেন বলবে না? না বুঝতে পারলে নিশ্চয়ই বলবে। দাদুর হাতটা শক্ত করে ধরল গুগল। শোনো, এই উপজাতির মানুষেরা বিশ্বাস করে মৃত্যুই জীবনের শেষ কথা নয়, এমনকি মৃত্যুর পরে নষ্ট হয়ে যাওয়া পার্থিব শরীরটাও জীবিতদের মতোই গুরুত্বপূর্ণ। গুগল দেখল দাদু অবাক হয়ে শুনছে তার কথা। সে নিজস্ব ঢঙে বলতে থাকলো। এই বিশ্বাস থেকেই এই দ্বীপের বাসিন্দারা প্রতি 3 বছর পর পর কবর থেকে তাদের আত্মীয় পরিজনদের মৃতদেহ তুলে নিয়ে আসে। সে কি রে ভাই, এ তো ভূতের গল্প মনে হচ্ছে। দাদুর বাঁধানো দাঁতগুলো পরিষ্কার দেখতে পাচ্ছি গুগল। তুই কি আমায় ভূতের গপ্প শোনাতে এসেছিস? দাদু, ভালো হচ্ছে না কিন্তু। আচ্ছা ঠিক আছে, বল। তোমার যদি ভালো না লাগে, গুগল অভিমানের ঢঙে বলল, তাহলে আর বলবো না, যাও। গুগল বিলক্ষণ জানে দাদু তেমন হলে তেল মালিশ করেও গল্প শুনবে তার কাছে। তাই সে দর বাড়ানোর চেষ্টা করলো কিঞ্চিত। আমি জানি আমার কথা তোমার বিশ্বাস হয় না, দরকার নেই তোমাকে এসব বলে, বরং আমার অঙ্কগুলো করে দাও। বেশ কয়েকটা আটকেছে, কাল ক্লাসে দেখাতে হবে। কাল ক্লাসের ঢের দেরি আছে, কিন্তু সুকমার ব্যাপারটা দাদুকে বলতে হবে এখনই। গুগলের আর তর সইছে না। সুকমার দাদুকে কবর থেকে তুলে আনা হবে এক্ষুনি। তাকে স্নান করানো হবে অনেকক্ষণ ধরে, ধুয়ে মুছে সাফসুতরো করে ফেলা হবে তার শরীর। সুকমা গত 2-2.5 মাস ধরে তার বাবার সঙ্গে বাজার ঘুরে কত কি যে কিনে রেখেছে আজকের দিনটার জন্য। স্যুট, কোট, টাই, একটা দামি ব্র্যান্ডের ঘড়ি, কালো বুট। সুকমার দাদু এক বিশেষ ধরনের কালো টুপি পরতে পছন্দ করতেন। সুকমা বেশ কয়েকটা দোকান ঘুরেও ওই রকম টুপি খুঁজে পায়নি। শেষমেশ পাড়ার এক আঙ্কেলের সঙ্গে বাইরে থেকে নিয়ে এসেছে দিন 7 আগে। সুকমার মাও নয় নয় করে কিনে ফেলেছেন বেশ কয়েকটা জিনিস। তার মধ্যে আছে শ্বশুরমশাইয়ের খুব প্রিয় একটা পারফিউম। এই পারফিউমটা তিনি যুবক বয়সে খুব ব্যবহার করতেন। জানো দাদু, কঙ্কাল পরিষ্কার করাটাই ওদের জনগোষ্ঠীর একটা বিরাট আচার অনুষ্ঠান। গুগল আবার দাদুর হাতটা ধরল। তারপর স্নান হয়ে গেলে শুরু হয় সাজানো। সে আর এক পর্ব। নতুন জামা কাপড় জুতো পরিয়ে সাজানো হয় তো? একদম। তারপর তারপর তার সঙ্গে সেলফি তোলা। সেলফি? দাদুর মুখে ফিচেল হাসি। কি যে আনন্দ আজ সুকমার, বলো। সেলফি তোলা ছাড়া আর কি কি হয়?
আরে দাদু, শুধু কি সেলফি তোলা, সারাদিন ধরে তার সঙ্গে সময় কাটানো, এইটাই তো সবচেয়ে বড় কথা। কয়েক সেকেন্ড চিন্তা করে গুগল আবার বলতে লাগলো, সুকমার মা কত কি যে রান্না করে রাখবেন, যেসব পদ ওর দাদু পছন্দ করতেন সব রকম রান্না হবে আজ ওদের বাড়িতে। বেশ মজা তো। তবে এতক্ষণ তো তুমি আমায় বিশ্বাসই করতে চাইছিলে না। আমি তোকে বিশ্বাস করিনি এমন কখনো হয়েছে সারা জীবনে, বলতো? দাদুর মুখে তৃপ্তির হাসি। তুই জল উঁচু বলেছিস তো জল উঁচু, নিচু তো নিচু। দাদু। গুগলের আদুরে গলায় স্পষ্ট লজ্জার ছাপ। দাদু কোলের কাছে টেনে নিলেন গুগলকে, তারপর গায়ে মাথায় হাত বুলিয়ে দিলেন। গুগলের বালিশটা এখন ওইদিকে একা পড়ে আছে। আদর করতে করতেই দাদু বলতে থাকলেন, খাওয়া দাওয়া ঠিকঠাক করিস না কেন সোনা, এত রোগা হয়ে গিয়েছিস? আমি বুঝি আগে মোটু ছিলাম? দেখো ছেলের হাতে পায়ের কি অবস্থা হয়েছে। গুগলের পাটকাঠির মতো চেহারায় হাত বোলাতে বোলাতে দাদু বিড়বিড় করে বলতে লাগলেন, গুগলের মন পড়ে আছে সুকমার বাড়িতে। আজ সেখানে কি উৎসবটাই না চলছে। এতক্ষণে নিশ্চয়ই সুকমা দাদুকে পেয়ে গিয়েছে। দাদুকে জড়িয়ে ধরলে সুকমার সব দুঃখ নিমেষে উধাও হয়ে যাবে। সুকমার দাদুর কি পেন কেনার নেশা ছিল? নানা ব্র্যান্ডের বিচিত্র সব কলম কি ওর দাদু সংগ্রহ করে রাখতেন? তাহলে নিশ্চয়ই দাদুর জন্য বেশ কয়েকটা দুর্লভ পেন কিনে রেখেছে সুকমা। সেগুলো পেয়ে ওর দাদুর যে কি আনন্দ হবে আজ। সুকমা পরীক্ষায় কিরকম রেজাল্ট করেছে তাও এতক্ষণে নিশ্চয়ই জানিয়ে দিয়েছে দাদুকে। সুকমা রেজাল্ট ভালো করলে নিশ্চয়ই দাদুর খুব আনন্দ হবে আজ। তোর যে অঙ্কগুলো আটকেছে সেগুলো নিয়ে আয় দেখি এইবার। দাদু পড়তে বসালেন গুগলকে। গুগল আজকাল অঙ্কে ভুল করছে খুব। এরকম সে ছিল না আগে, বরং ছোটবেলায় এই বিষয়ে তাকে টপকানোর সাধ্যি কারও ছিল না। অথচ লাস্ট পরীক্ষায় অঙ্কে প্রথম দিকে থাকা তো দূরের কথা, রীতিমতো বাজে নম্বর পেয়েছে সে। আজকাল ভীষণ অন্যমনস্ক হয়ে পড়ে গুগল। পড়তে পড়তে মন চলে যায় অন্য জায়গায়। ওর মা বাবাও বিষয়টা নিয়ে বেশ চিন্তিত ইদানিং। কিন্তু বুঝিয়ে সুঝিয়েও কোনো লাভ হচ্ছে না ওকে। অন্যমনস্কতার কারণেই কোথাও না কোথাও ভুল করে ফেলছে। দাদু খুব যত্ন করে সমস্যাগুলো সমাধান করে দিচ্ছেন। গুগলও বহুদিন পর খুব মনোযোগ দিয়ে অঙ্ক করছে এখন। মনটা এক অদ্ভুত তৃপ্তিতে ভরে আছে তার। বাইরের বৃষ্টি হচ্ছে অঝোরে, সেদিকে ভ্রুক্ষেপ নেই কারো। এই ঘর যেন এক বিচ্ছিন্ন দ্বীপ, সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন। হঠাৎই দাদু সুকমার প্রসঙ্গ টেনে আনলেন ফের। আচ্ছা বাবু, সুকমা কতক্ষণ ওর দাদুর সঙ্গে থাকতে পারবে? গুগল বিষণ্ণ গলায় উত্তর দিল, দিনটা কেটে গেলেই আবার দাদুকে কবরে চলে যেতে হবে। এটাই বুঝি রীতি? হ্যাঁ দাদু, দিনের শেষে আবার নতুন করে কবর দিয়ে দেওয়া হয়। বাহ, বেশ তো। আবার 3 বছরের প্রতীক্ষা। আবার 3 বছর? এইভাবে প্রতি 3 বছর অন্তর অন্তর কফিনও বদলে দেওয়া হয়। গুগল কিছু একটা ভেবে নিয়ে যোগ করল, এতে মৃতদেহের দ্রুত পচনরোধও সম্ভব হয়। হ্যাঁ ঠিকই তো। ওই দ্বীপে যখনই কোনো বাসিন্দা মারা যায়, জানো দাদু, কবর দেওয়ার আগে মৃতদেহটাকে ভালো করে কাপড়ে পেঁচিয়ে নেওয়া হয়। কেন কেন? এটা করা হয় যাতে মাটির নিচে মৃতদেহের চটজলদি ক্ষয় না হয়। বুঝেছ? গুগল নিমেষে উত্তর দিল। দাদু এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো গুগলের বাণী শুনছিলেন। শুনতে শুনতে কি তিনিও সুলাবেশি দ্বীপের মানুষগুলোর আচার বিচার সংস্কার পছন্দ করে ফেললেন? গুগলের চোখে চোখ রেখে একগাল হেসে দাদু বলে উঠলেন, বড় সভ্য আর শিক্ষিত এই জাতি। হ্যাঁ দাদু, এই জনগোষ্ঠীর আচার আচরণ আমার খুব ভালো লেগেছে। সত্যি কথা বলতে এরা জীবনকে গ্রহণ করতে জানে। জীবন ঈশ্বরের দান, তাকে শুধু যাপন করলেই হয় না, গ্রহণ করতে হয়। যা বলেছ দাদু। গুগল কয়েক সেকেন্ড থেমে অভিযোগ করে বসল নিজের মানুষজনের বিরুদ্ধেই। আর আমাদের এখানে দেখো, কিচ্ছুটি অবশেষ রাখতে জানে না, সব শেষ করে দাও। আর কিচ্ছু থাকবে না, কোথাও থাকবে না, সব শূন্য, সব ফাঁকা। শেষ কথাগুলো বলতে বলতে গুগল কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতেই নিজের ভেজা গলার আওয়াজে ঘুম ভেঙে গেল তার। মুহূর্তের কিংকর্তব্য বিমূঢ়তা সামলে গুগল টের পেল, এই পৃথিবীর বুকে কোনো কিছুই একেবারে শেষ হয়ে যায় না। কিছু থাকে, কোথাও না কোথাও থাকে। 3 বছর আগে পুড়ে ছাই হয়ে যাওয়া দাদুকে তো সে পেল আজ রাতভর। এটাই তো প্রাপ্তি, এটাই তো অনেক। ইন্দোনেশিয়ার সুলাবেশি দ্বীপের খবরটা বাবার মুখে শুনে কাল হঠাৎই মাথাটা ঘুরে গিয়েছিল গুগলের। তারপর গুগল সার্চ করে ওদের সামাজিক জীবন সম্পর্কে অনেক কিছু জানতে জানতে
বেশ রাত হয়ে গিয়েছিল শুতে। অবশ্য শুতে যাওয়ার সময়ের বিষণ্ণতাটা এক রাতের অভিজ্ঞতায় পুরোপুরি কেটে গেল তার। প্রিয়জনকে ফিরে পাওয়ার যে ভূত কাল অনেক রাত পর্যন্ত চেপেছিল ঘাড়ে, আজ বৃষ্টি ভেজা সকালে সে স্বেচ্ছায় নেমে এসে দাদুর শখের সংগ্রহ থেকে একটি টুকটুকে কলম আর লাল ডায়েরিটা মহানন্দে তুলে আনলো স্মৃতিটুকু টুকে রাখতে।